আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করব পোয়া পিঠা। কিভাবে সহজে এই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন, আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 3 কাপ চাউলের গুঁড়ি নিব, আর 3 কাপ চাউলের গুঁড়ির সাথে নিব 1 কাপ আটা। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুড় আর দিব হাফ কাপ চিনি। তবে আপনারা গুড়ের পরিবর্তে চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন। আর দিব সামান্য পরিমাণে লবণ। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। আর ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে না যায়। এভাবে করে আমি 5 থেকে 6 মিনিটের মতো মেখে নিয়েছি। তো আমার মনে হচ্ছে এই পর্যায়ে এখানে আরও সামান্য একটু পানি দিতে হবে। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ এভাবে করে মিক্সড করে নিব। এবার এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ঠিক এরকম হবে। তো আমার পোয়া পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি এটা শুকনো গুঁড়ি হয় সেক্ষেত্রে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। তো এবার আমি পিঠাটা বানিয়ে নিব। আর এরকম একটা গোল চামচের সাহায্যে 1 চামচ পিঠার ইয়া আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পিঠাটা বানানোর সময় চুলার জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, তা না হলে পিঠাগুলি ফুলতে চায় না। তো পিঠার এক পাশ হয়ে গেলে আমি পিঠাটা উল্টে নিব। তো আমার পিঠাটা হয়ে গেছে। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেওয়ার পরে 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে। যদি দেখেন একটু ফুলতে দেরি করছে সেক্ষেত্রে একটা চামিচ অথবা খুন্তির সাহায্যে তেলগুলি একটু উপরে উঠিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই তো এইভাবে করে। এবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাটা তুলে নিব। ব্যাস এভাবে করেই আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজার পোয়া পিঠা। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।